ওকে গাইজ, সো আজকে অসাধারণ একটা ক্লাস আমরা নিয়ে হাজির হলাম। সো সম্পূর্ণ ক্লাসটি যদি দেখেন আপনার ম্যাচিং ইনফরমেশনটা খুবই ইজি মনে হবে। সো আমি চেষ্টা করব সবচেয়ে ইজি ওয়েতে বোঝানোর জন্য, আপনারা সবাই মনোযোগ দিয়ে একটু দেখবেন। আচ্ছা, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। ওকে, সো দেখেন আমাদের আজকে যেটা আছে সেটা হচ্ছে এইরকম দেখতে। আমাদের কিছু প্যারা দেওয়া থাকবে এ থেকে এ পর্যন্ত, এবং আমাদের বলা হচ্ছে কি ফর হুইচ সুটকেস আর ফলোয়িং স্টেটমেন্টস ট্রু। আচ্ছা, আর আমাদের এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে, তো বলা হচ্ছে যে কোন স্টেটমেন্ট কোন সুটকেসের জন্য ট্রু। এখন সুটকেস কেন? সুটকেস হচ্ছে আমাদের প্যাসেজের নাম, দ্য বেস্ট সুটকেসেস। ওকে, সো এখানে বিভিন্ন ধরনের লাগেজ বা সুটকেস আছে যেগুলো আমরা আমাদের এখানে বৈশিষ্ট্য দেওয়া থাকবে বা সংজ্ঞায়িত করা থাকবে, এবং এখানে কিছু স্টেটমেন্ট আছে। তো এই স্টেটমেন্ট দেখে আমাদেরকে বুঝতে হবে যে এই এ নাম্বার প্যারাতে যেই কথাগুলো বলা হলো এইটার সঙ্গে কোন স্টেটমেন্টটা যাবে, অথবা বি নাম্বারে যেই তথ্যগুলো দেওয়া হলো সেটা কোন নাম্বারের সঙ্গে যাবে। তো এ বি সি ডি ই এফ এভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন তথ্যগুলো দেওয়া আছে, আর আমাদের এখানে 1 থেকে 7 পর্যন্ত কিছু স্টেটমেন্ট দেওয়া আছে। সো এই দুইটাই হলো আমাদেরকে ম্যাচ করতে হবে। আচ্ছা, তো নোটিশ বোর্ড, এনবি মানে কি? এনবি মানে হচ্ছে নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডে বলা হচ্ছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স মানে কি? মানে হচ্ছে আপনি যে কোনো লেটার একাধিকবার ব্যবহার করতে পারেন। যেমন সাপোজ আপনার 2 নাম্বারের অ্যান্সার হলো আপনার ডি, মানে ডি নাম্বারের সাথে 2 নাম্বারের স্টেটমেন্ট মিলে যাচ্ছে, তাহলে আপনি অ্যান্সারে কি লিখবেন? 2 ডি লিখবেন। আবার মনে করেন যে এই ডি নাম্বারে এমন একটা তথ্য আছে সেটা হচ্ছে 5-এর সাথেও মিলে যাচ্ছে, আপনি শিওর যে 5-এর সাথেও মিলে যাচ্ছে, 2-এর সাথেও মিলে যাচ্ছে, তাহলে আপনি 5 এবং 2-এ দিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, এখন আমি কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে কিভাবে আমরা বুঝবো যে আমাকে একাধিকবার ব্যবহার করতেই হবে। যেমন দেখেন 1 2 3 4 5 6টা আছে, আর এখানে 7টা আছে। এখন এমনও হতে পারে একটা প্যারা থেকে কোনো অ্যান্সার হলো না, এরকমও হতে পারে। আবার মনে করেন যে একটা প্যারা থেকে ডাবল অ্যান্সার হলো, এরকমও হতে পারে। ওকে, সো কোন প্যারা থেকে বেশি অ্যান্সার বা ডাবল অ্যান্সার হওয়ার সম্ভাবনা আছে? যেই প্যারাটা একটু বড়, এতটুকু একটু কৌশল প্রয়োগ করবেন, যেই প্যারাটা একটু বড় সেইখান থেকে সম্ভাবনা থাকে যে সেই প্যারা থেকে 2টা অ্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, 2টার বেশি হয় না। ম্যাচিং ইনফরমেশনে যদি এরকম এনবি বা আপনার এরকম লেখা থাকে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, এটা মানে হচ্ছে অবশ্যই একটা প্যারা থেকে 2টা অ্যান্সার হবেই, এটা মাথায় রাখবেন, হবেই। আচ্ছা, আর যদি এই কথাটা না লেখা থাকে তার মানে প্রত্যেকটা প্যারার জন্য এক একটা স্টেটমেন্ট নিতে হবে। বাট এরকম টাইপ যদি এরকম লেখা থাকে তাহলে অবশ্যই একটা না একটা ডাবল অ্যান্সার হবেই। তো ডাবল অ্যান্সার কখন থেকে হবে? যেই প্যারাটা একটু বড়, আর যেটা ছোট সেখানে হয়তো একটা তথ্যই থাকবে, যে কোনো একটা অ্যান্সার হতে পারে। আবার এমনও হতে পারে যে কোনো প্যারা থেকে অ্যান্সার হচ্ছে না, এরকমও হতে পারে। আচ্ছা, আমি প্র্যাকটিক্যালি করলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তো এই বিষয়টা একটু কঠিন হয়ে যায় এজন্য যে আপনারা এখানে হুবহু কোনো ওয়ার্ড কিন্তু এখানে পাবেন না। হুবহু ওয়ার্ড বলতে মানে হুবহু কোনো সেন্টেন্স আপনি কিন্তু এখানে পাবেন না। তো আমি আরও কিছু টিপস শেয়ার করব যেগুলো আপনাদের কাজে লাগবে। আচ্ছা, আমরা ইজি করার চেষ্টা করি বিষয়টা। দেখেন, আমাদের আজকে হচ্ছে দ্য বেস্ট সুটকেসেস, মানে এটা হচ্ছে আমাদের কি, আমাদের আজকে টাইটেল, হেডিংস। তাহলে বুঝতে পারছি যে এইটা পড়লে আপনি বুঝতে পারবেন যে এটা কি নিয়ে বলা হবে। ওকে, আচ্ছা, তাহলে স্টেটমেন্টগুলো একবার পড়ে নিতে হবে এবং কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দাগিয়ে ফেলতে হবে। যেমন দেখেন, আপনি এগুলো প্রথমেই পড়ে ফেলবেন যাতে করে এইগুলো আপনি সিরিয়ালি পড়তে পারেন এবং এক একটা করে ম্যাচ করতে পারেন। আর যদি এগুলো না পড়া থাকে তাহলে আপনি আগে একটা এ নাম্বার প্যারা পড়েন এবং প্রত্যেকটার সঙ্গে আপনি ম্যাচ করেন, এটাও আপনি পারেন, অসুবিধা নেই। আচ্ছা, তারপরে আমি আপনাদের বোঝানোর জন্য আমি এটা একবার পড়ে ফেলবো, তারপরে এটা নিয়ে আগাবো। আচ্ছা, এক নম্বরে বলা হচ্ছে কি দ্য সুটকেসেস। আচ্ছা, আপনারাও কিন্তু একটু দেখবেন, আমাকে পজ করে রেখে আপনারাও অ্যান্সার খোঁজার চেষ্টা করতে পারেন, বা আমার আগে আপনারা বের করার চেষ্টা করবেন, আমি একটু ধীরে ধীরে বের করার চেষ্টা করব। ওকে,
This suitcase is for those who wish to purchase expensive luggage. আচ্ছা, এই সুটকেসটা তাদের জন্য যারা কিনা যাদের ইচ্ছা হলো এক্সপেন্সিভ লাগেজ কেনার ইচ্ছা যারা পোষণ করে। ওকে, তাহলে এক্সপেন্সিভ লাগেজটা আমরা দাগাতে পারি। একটাই ওয়ার্ড আমার গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এখানে, এই বাক্যটাকে অনন্য করেছে কোনটা? এক্সপেন্সিভ লাগেজটা, এই জন্য এটা দাগালাম। আচ্ছা, তাহলে আমি দেখব এক্সপেন্সিভ লাগেজ আসলে কোন প্যারাতে বলা হয়েছে। হুবহু তো বলা থাকবে না, একটু আপনাকে হয়তো ঘুরিয়ে বলবে, অসুবিধা নেই। এরপর দেখেন, দিস সুটকেস ইজ ফর দ্য রাইট ওয়ান ফর পিপল হু লাইকলি টু ফলো দ্য লেটেস্ট ফ্যাশন। আচ্ছা, যারা লেটেস্ট ফ্যাশনটা ফলো করে তাদের জন্য এই সুটকেসটা। আচ্ছা, লেটেস্ট ফ্যাশন বলতে মানে আধুনিক যে ছোঁয়াগুলো বা আধুনিক ডিজাইন, এই বিষয়গুলো হতে পারে। দেন নাম্বার 3 হচ্ছে, ইট ইজ ইজি টু চুজ ওয়ান অফ দিস সুটকেসেস টু ম্যাচ মোস্ট ক্লোথিং। আচ্ছা, এটা ইজি টু চুজ তাদের জন্য যারা যেসব কি করবে, ক্লোথিংয়ের জন্য আসলে যেগুলো মানে যারা একটু বেশি কাপড় চোপড় বহন করবে তাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপর বলা হচ্ছে, দ্য ম্যানুফ্যাকচারার ইজ কনফিডেন্ট দ্যাট দিস সুটকেস উইল লাস্ট এ লং টাইম। তাহলে লং টাইম কি করবে? লাস্টিং করবে, ঠিক আছে। তাহলে ম্যানুফ্যাকচার যারা উৎপাদনকারীরা আত্মবিশ্বাস যে এটা দীর্ঘ সময় ধরে ভালো থাকবে। আচ্ছা, আমি দেখব যে লাস্ট লং বা লং লাস্ট করে এমন কোনো সুটকেসের কোনো বর্ণনা এখানে করেছে কিনা। ওকে, আচ্ছা, একটা বিষয় খেয়াল করেছেন, আমরা কিন্তু লাস্টের দিকে তথ্যগুলোই বেশি গুরুত্ব দিচ্ছি। আইটেমস ইন সুটকেসেস উইল নট বি এফেক্টেড ইফ গেট ওয়েটস। আচ্ছা, ইফ ইট গেট ওয়েট মানে কি? এর মানে হচ্ছে এই আইটেম, এই সুটকেসের ভেতর থাকা যেসব আইটেম বা জিনিসপত্র থাকবে সেগুলো কি ভিজলেও কোনো এফেক্ট হবে না। তার মানে এটা আপনি যদি বৃষ্টিতে এটা নিয়ে যান, তারপরে বৃষ্টির পানি কিন্তু এগুলো ভেতরে প্রবেশ করবে না, বা আপনি যদি কোথাও ফেলে দেন বা কোনো পানিতে ফেলে দেন তাহলেও এটা এফেক্ট করবে না। তার মানে এটা পানি প্রতিরোধকারী একটা সুটকেস। ওকে, এরপরে বলা হচ্ছে, দিস সুটকেস ইজ ফর ইউজফুল মিডিয়াম সাইজ। আচ্ছা, এটা একটা ইউজফুল আর একটা কি মিডিয়াম সাইজ। ওকে, দোজ হু ওয়ান্ট টু রিমাইন্ড ফর দ্য আর্লিয়ার এজ। আচ্ছা, আর্লিয়ার এজ মানে আগের দিনকে যারা রিমাইন্ড করতে চায় তাদের জন্য, এবং হ্যাঁ মানে দোজ হু ওয়ান্ট টু রিমাইন্ডেড যারা কিনা আগের দিনকে স্মরণ করতে চায়, মানে আর্লিয়ার এজকে স্মরণ করতে চায়, অফ ট্রাভেল উইল লাইক দিস অফ ট্রাভেল। আচ্ছা, তাহলে তারাই হইলো এই সুটকেসটা কি করবে? পছন্দ করবে, তারপর তাদের ভালো লাগবে। ওকে, মানে একটু পুরনো টাইপ যদি আপনি ফিরে পেতে চান, এরকম কিছু। তাহলে আমরা পড়ে ফেললাম। আপনি চাইলে প্রথমটা পড়েও কিন্তু সবগুলো দেখতে পারতেন, একবার পড়া হয়ে যেত। ওকে, আপনারা এইভাবেই করবেন, অসুবিধা নেই। আপনি আগে এটা পড়তে পারেন, তারপরে এদিকে আসতে পারেন, অসুবিধা নেই। এরপরে দেখেন আমাদের কিছু ইয়ে আছে, সুটকেসের কিছু নাম দেওয়া আছে, তো নামগুলো দেখার দরকার নেই, আপনার এগুলো লাগবে না। আপনার লাগবে হলো, দেখেন, এ উইকেন্ড সুটকেস দ্যাট সফিস্টিকেটেড অ্যান্ড ইউজুয়ালি স্পেশিয়াস ফর ইটস টাইপ। তাহলে এটা জায়গা বহুল এবং এটা কি সফিস্টিকেটেড। আচ্ছা, দ্য স্ট্রং নাইলন আউটার ফ্যাব্রিক ওয়াটার অ্যান্ড অ্যাবজর্পশন রেজিস্ট্যান্ট। আচ্ছা, ওয়াটার রেজিস্ট্যান্টের কথা বলা হচ্ছে। ওকে, সো ইট শুড বি হ্যান্ডেল এনি নক্স উইদাউট শোয়িং সাইন অফ ড্যামেজ। আচ্ছা, তার মানে আমরা একটা জিনিস পড়েছিলাম অলরেডি, দেখেন 5 নম্বরে পড়েছিলাম যে যদি এটা ভিজেও যায় এটা কোনো এফেক্ট করবে না। ইফ ইট গেটস ওয়েট, যদি এটা ভিজে যায় কোনো এফেক্ট হবে না, তার মানে ওয়াটার রেজিস্ট্যান্ট। আমরা কিন্তু এটা পড়েছিলাম। তাহলে এই নাম্বারের সঙ্গেই হচ্ছে মিলে যাচ্ছে 5। তাহলে আমরা 5-এ লিখে দিব কি? এ। আমরা 5-এ এ লিখে দিব। আচ্ছা, আমরা একটু এগুলো মুছে ফেলি। দেখেন 5 নম্বরে আমরা এ লিখে দিলাম অ্যান্সার। এরপরে কি বলা হচ্ছে? বি নাম্বারটা দেখি। আর কোনো অ্যান্সার আপাতত মেলাতে পারছি না, তারপরে আমরা পরে দেখব। এরপর দেখেন মালবেরি, এখান থেকে কি বলা হচ্ছে? ট্রিমড ইন ব্রাউন লেদার, এটা ব্রাউন লেদার উইথ গোল্ড ডিটেইলস। দিস ব্যাগ ফ্রম রিনাউন্ড ফ্যাশন হাউস ট্রুলি ইন্ডালজেন্ট বাই।
If you investing this much a suitcase then you would be better planning amazing holiday to go with it. আচ্ছা, এই যে তথ্যটা পড়লেন, বলেন তো কোনটার সঙ্গে ম্যাচ করবে? আপনারা একটু ভাবতে পারেন কিন্তু। এই যে বি নাম্বার যেটা হবে সেটা কোনটা হবে? এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। সো সেটা কি হতে পারে সেটা আমরা একটু দেখি। এখানে একটা কথা আমরা পেয়েছিলাম যে উইথ গোল্ড ডিটেইলস, তারপরে কি সুনামধন্য ফ্যাশন হাউস, তাই না? তার মানে কি এই যে গোল্ড ডিটেইলস বা স্বর্ণের একটা ছোঁয়া, তাই না? তারপরে ইনভেস্টিং দিস মাচ, মানে অনেক বেশি ইনভেস্ট করতে হচ্ছে আপনাকে এটা কেনার জন্য। তার মানে কি এটা এক্সপেন্সিভ লাগেজের কথা কিন্তু বলা হচ্ছে। তাহলে আপনারা কি সঠিক অ্যান্সার ধরতে পারছেন কি না সেটা একটু দেখবেন। এরপরে দেখেন বলা হচ্ছে কি সি নাম্বার আমরা চলে আসি। এ ডিজাইন ইউ ক্যান ট্রাস্ট, দিস কেস ইজ বিল্ড ফ্রম সুপার লাইট পলিকার্বনেট অ্যান্ড incredibly solid. Polycarbonate আর কি solid. The built-in combination lock offer state security you can travel with peace of mind. আচ্ছা, তাহলে এটা আপনারা দেখবেন একটু যে সি নাম্বারটা আমাকে একটু আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সি নাম্বারটা আপনি কি দিবেন। ওকে, এটা আমি আর আপনাদেরকে বললাম না। তো আশা করি আপনারা খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, এরপর দেখেন আমরা ডি নাম্বারে যাব, কারণ একটা দুইটা আমি আপনাদেরকেও কাজ দিচ্ছি যাতে করে আপনারা বের করতে পারেন, ঠিক আছে? এরপরে দেখেন সিম্পল অ্যান্ড অ্যাফোর্ডেবল, দ্য ট্রিপ রেঞ্জ অফার গ্রেট সিলেকশন অফ দ্য কেজেস। আচ্ছা, দে অলসো, আচ্ছা এই সি নাম্বারের অ্যান্সার কিন্তু এখনই খুঁজে বের করবেন, কারণ হয়তো আমি পরেরগুলো করলে আপনি হয়তো এটা বাকিটাই দিয়ে দিবেন। সো এখনই করে ফেলবেন সি নাম্বারটা। আইএলসে যাদের টার্গেট 7.5+ তারা অবশ্যই এই কোর্সটি কিনে নিতে পারেন। এখানে হাজার হাজার স্টুডেন্ট কিন্তু ক্লাস করছে। তাদের রেজাল্টগুলো যদি একবার দেখেন, খুব সুন্দর সুন্দর রেজাল্ট কিন্তু করছে। ওভারঅল কিন্তু 7, 7, 7, তারপরে 6.5, 7.5, 8, 8, সো ব্যান্ড 8, এইভাবে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেজাল্ট কিন্তু তারা করছে। ওভারঅল 7.5। সো আপনিও কিন্তু কোর্সটা করে কিন্তু আপনিও নিজেকে এগিয়ে রাখতে পারেন। দেখেন একবার কোর্স কন্টেন্টগুলো যদি দেখায় আপনাদেরকে, খুব সুন্দর করে এটা সাজানো হয়েছে। রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং, এখানে প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস, ফাইল সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আপনি চাইলে উদ্দেশ্য একাডেমি থেকে এই কোর্সটা কিনে নিতে পারেন। সো আমাদের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কিভাবে কিনবেন সেটা একটু দেখাই। বাই নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যেহেতু অ্যাকাউন্ট নেই, রেজিস্টার বাটনে ক্লিক করবেন এবং এখানে নাম, ফোন নাম্বার, নিজের মতো একটা 6 সংখ্যার পাসওয়ার্ড দিবেন। তারপর হচ্ছে আপনি লগ ইন করতে পারবেন, ঠিক আছে? লগ ইন করে কিন্তু এটা আপনার পেমেন্ট অপশন চলে আসবে। তো বিকাশ, রকেট, নগদ, যে কোনো মাধ্যমে আপনি, ব্যাংক, যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। এছাড়া চাইলে আপনারা কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপসটাও ডাউনলোড করে নিতে পারেন। উদ্দেশ্য একাডেমি, উদ্দেশ্য স্পেস একাডেমি লিখে সার্চ দিলে চলে আসবে। সো আপনি যদি কম্পিটিটিভ প্রিপারেশন নিতে চান, বাসায় বসেই খুব সুন্দরভাবে কিন্তু আপনি করতে পারেন। যদি আপনি জব করেন, আপনি টাইম মেলাতে পারেন না, আপনি যদি হাউস ওয়াইফ থাকেন, সো অনেক সমস্যা থাকে, সো ইজিলি কিন্তু আপনারা করতে পারবেন। এবং বাজারের অন্যান্য কোর্স থেকে একদম সেরা একটা কোর্স, আপনি এটা চোখ বন্ধ করে কিন্তু কিনতে পারেন। ইনশাল্লাহ আপনার রেজাল্টও ভালো হবে। অবশ্যই রেজাল্ট ভালো হলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। এখনই দ্রুত ইউটিউব ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে এখানে ক্লিক করে আপনি কিনে ফেলতে পারেন। ডি নাম্বারটা দেখেন, এ ট্রিপ হলিডে বলছে সিম্পল অ্যান্ড অ্যাফোর্ডেবল, এটা খুবই সস্তা। ট্রিপ রেঞ্জ এ গ্রেট সিলেকশন অফ দ্য কেজেস, দে অলসো কাম এ হিউজ রেঞ্জ অফ চিয়ারফুল কালার্স, শুড বি গো উইথ এনিথিং ইউ চুজ to put on. You will definitely be able to spot on the luggage carriage at the airport. আচ্ছা, তাহলে এটা কি খুবই সিম্পল এবং অ্যাফোর্ডেবল। আর এটা কি আছে, গ্রেট সিলেকশন অফ দ্য টাফ কেজেস অ্যান্ড অলসো এ হিউজ রেঞ্জ অফ চিরফুল কালার্স। তারপরে বলছে যে দ্যাট শুড গো উইথ এনিথিং ইউ চুজ পুট অন। পুট অন মানে হলো পরিধান করা, ঠিক আছে? এনিথিং ইউ চুজ টু পুট অন, তার মানে এটা একটা হিউজ রেঞ্জ অফ চিরফুল কালার যে আছে। এবং এটা একটু দেখেন হলিডে নিয়ে কিছু একটা টাইপের একটা কথা বলা হচ্ছে। তার মানে আমরা কিন্তু একটা জিনিস পড়েছিলাম, সেটা কি, সেটা হচ্ছে আপনারা একটু বের করেন, আমাকে খুঁজে বের করেন।
তারপর আমি বলে দিচ্ছি। যেমন দেখেন এটা 3 নম্বরের সাথে মিলে যাচ্ছে যে ইট ইজ ইজি টু চুজ ওয়ান অফ দিস সুটকেস টু ম্যাচ মোস্ট ক্লোথিং। আচ্ছা, ক্লোথিংয়ের বিষয় মানে পরিধান করা, যে পুট অন মানে পরিধান করা, তার মানে পড়াশোনার একটা মানে কাপড় চোপড় পরার এই বিষয়টা কিন্তু বলা হচ্ছে, এবং এটা কি হচ্ছে একটা হলিডে রিলেটেড একটা কিছু বলা হচ্ছে। ওকে, আচ্ছা তাহলে আমরা দিলাম হলো 3 নাম্বার হচ্ছে ডি, 3 নাম্বার হচ্ছে ডি দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখেন ই নাম্বারটা কি বলা হচ্ছে, ফর দোজ হু ওয়ান্ট সামথিং ইন বিটুইন অ্যানুয়াল হলিডে সুটকেসেস অ্যান্ড উইকেন্ড ব্যাগ, দিস ফ্যান্টাস্টিক কম্প্রোমাইজ উইথ 2 wheels telescope handle, the bag guaranteed for 30 years. Did we mention also comes colorful leopard print? আচ্ছা, তাহলে দেখেন এটা কি বলা হচ্ছে, আপনারা একটু খুঁজে বের করতে যদি পারেন তাহলে আমাকে বলবেন ই নাম্বারটা আসলে কি। এখন আমরা কিন্তু মাত্র 3টা বের করতে পারছি, ঠিক আছে, আর যা বাকি থাকবে আপনারা একটু করবেন। দেখেন ই নাম্বারটা কি হচ্ছে, ই নাম্বার অবশ্যই যারা বলেছেন বা ভাবতেছেন যে কোনটা হবে সেটা হচ্ছে এই যে একটা কথা আমরা পড়েছিলাম 4 নম্বরে, দ্য ম্যানুফ্যাকচারার কনফিডেন্ট, তারা বিশ্বাস করে যে সুটকেস উইল লাস্ট এ লং টাইম, মানে দীর্ঘ সময়ের জন্য এটা টিকে থাকবে। তার মানে হচ্ছে এই যে এটা গ্যারান্টিড ফর 30 ইয়ার্স, মানে 30 বছর ধরে জন্য এটা কি করা হচ্ছে, গ্যারান্টি দেওয়া হচ্ছে। ওকে, তাহলে অ্যান্সার হবে কি, অ্যান্সার হচ্ছে 4 নম্বরে ই নাম্বার দিয়ে দিব। আচ্ছা, 4-এ হচ্ছে ই। আচ্ছা, আমরা এক একটা করেই বের করছি। এখানে কিন্তু একটা প্যারা থেকে 2টা অ্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, তো আপনারা বের করবেন যে কোন প্যারা থেকে 2টা হলো, কোন প্যারা থেকে আরেকটা হলো, এটা বের করবেন। এফ নাম্বার দেখেন, ফ্রম দ্য ব্র্যান্ড বিহাইন্ড দ্য টুডেস মোস্ট পপুলার, আচ্ছা দ্য রিয়েলিটি অফ দ্য ডিলাইট কাস্টম প্রিন্টেড, এখানে আপনারা একটু পড়েন। এবং দেখা যাচ্ছে যে ওয়েল ক্রাফটেড কেস, কুল, স্টাইলিশ অ্যান্ড আপ টু ডেট। আচ্ছা, এখানে লাস্ট যে লাইনটা বলেছে সেটা কিন্তু আমরা অলরেডি পড়েছি, যে এটা কুল, স্টাইলিশ অ্যান্ড আপ টু ডেট। তা আপ টু ডেট এই কথাগুলো কোথায় আছে, এই কথাগুলো কিন্তু পাবেন না, আপনাকে রিলেট করতে হবে। যেমন লেটেস্ট ফ্যাশনের সঙ্গেই কিন্তু এই এফ নাম্বারের এই লাস্ট তথ্যগুলো যাচ্ছে। তারপরে কাস্টম প্রিন্টেড আপনি করতে পারেন, সিগনেচার লেদার টু গার্লস। ওকে, সো এই বিষয়গুলো দেখে আমরা বুঝতে পারছি যে এটা লেটেস্ট ফ্যাশন। ওকে, পিপল হু লাইক টু ফলো লেটেস্ট ফ্যাশন, তাহলে 2 নম্বরে হচ্ছে আমরা এফ দিয়ে দিব। ওকে, এরপরে কি আছে, এরপরে আছে হলো ট্রাভেল ইন স্টাইল উইথ দ্য বিউটিফুল সুটকেস দ্যাট গোজ, আচ্ছা একটু নিচে দিই, travel in style with the beautiful suitcase goes back to these days. Trains ran steam and leisurely. Okay, the leather case, part of steam luggage trains, feature roller wheels and metal frame hold. আচ্ছা, এটাও আমি বলবো না, এটাও কিন্তু একটা ইজি একটা জিনিস। সো জি নাম্বার কোনটা হবে আমাকে একটু লিখে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তাহলে দেখেন বাকি কি কয়টা আছে, 1টা 2টা, ঠিক আছে। তাহলে আমাকে জি নাম্বার টা আর হচ্ছে আমরা সি নাম্বারটা বাকি রাখছি। সো কোনটা হবে সেটা আমাকে লিখে জানাবেন, ঠিক আছে। আর আমি প্রথম দিকে যেই কথাগুলো বললাম সেগুলো মাথায় রাখবেন, ঠিক আছে। ওকে, সো আশা করি ভুল করবেন না। সো এই 2টার ভেতরে কোন 2টা হবে, এখন দেখেন সি বা জি এর ভেতর থেকে অ্যান্সার হতেও পারে আবার নাও পারে, তো কোনো একটা প্যারা বাদ যেতে পারে, আবার হতেও পারে, আমি আপনাদেরকে বলছি না। আবার মনে করেন যে অন্য জায়গা থেকেও অ্যান্সারগুলো হতে পারে, এ বি, মানে এইগুলো যে একবার দিয়েছি মানে এই না যে এটাই শেষ। এ বি ডি সবগুলো আপনি দেখবেন যে এই স্টেটমেন্টগুলো এতে আছে না বিতে আছে না সিতে আছে না ডিতে আছে। আসলে এটা প্যারা দেখে অ্যান্সার বের করার না, আপনার স্টেটমেন্টগুলো মাথায় রাখবেন এবং প্যারাগুলো বাদ যেতেও পারে আবার হতেও পারে।
তার মানে আমি যে সি বাদ রাখলাম আর জি বাদ রাখলাম এর মানে যে আপনি সি এবং জি থেকেই নেবেন এরকম না, অন্য কোনো প্যারা থেকেও কিন্তু হতে পারে। ঠিক আছে, আবার যেগুলো বাদ রাখলাম এর ভেতর থেকেও হতে পারে। সো এইগুলো মাথায় রেখে আপনারা এটা করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কোনটা অ্যান্সার কী হবে।